Welcome to Tripura Info News Update. ত্রিপুরায় অবসরপ্রাপ্ত আমলাদের বারবার পুনর্বহাল নিয়ে শুক্রবার সমালোচনা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিধানসভায় সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি অবসরপ্রাপ্ত আইএস কর্মকর্তা অনিন্দ কুমার ভট্টাচার্যের পুনর্বহাল, ভ্রমণ ভাতার বিল, স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডের ড্রোন ব্যবহার এবং সরকারি গাড়ি মেরামত সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পাশাপাশি টিপিএস কর্মকর্তা জেরেমি ডার্লংয়ের পদত্যাগ ও মুখ্যমন্ত্রী সচিবালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোরও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। প্ল্যানিং হোক আর চিফ মিনিস্টার পিডব্লিউডি সেক্রেটারি, তিনি হেলথ সেক্রেটারি, তিনি এডুকেশন সেক্রেটারি, তিনি আরডি সেক্রেটারি, তিনি আরবান সেক্রেটারি, অর্থাৎ তিনি ডিফ্যাক্টো চিফ মিনিস্টার, সমস্ত অফিসারদের উপরে ছড়িয়ে ঘোরাবার ক্ষমতা। এবং একটা রিটায়ার্ড অফিসার যে আরো ভালো ভালো অফিসার সিনিয়র থাকার অবস্থাতেও তাকে বারবার এখানে রাখা হচ্ছে। এবং এ সম্পর্কে আমি কদিন আগে প্রতিক্রিয়া দিয়েছিলাম, এসব কথা বলিনি যে না, যে এরকম বহু আইএস অফিসার এরাও প্রমোশন চায়, এরাও ভালো পদ চায়, কিন্তু কেউ যদি এইভাবে এটাকে আটকে রাখে তাহলে তাদের মধ্যেও খুব জন্মায়। এখন তার সম্পর্কে আমার কাছে যে সমস্ত তথ্য এসছে একদম কাগজ সহ, যে তিনি তার সম্পদের পাহাড় দেখছে, প্রদীপ কুমার চক্রবর্তী অভয়নগরে প্রায় 2.5 কোটি টাকার এরকম সম্পত্তি, জমি মালিক, তার নামে বা স্ত্রীর নামে। বিদুরকর্তা চৌমুহনীতে 2 ইউনিটের ফ্ল্যাট, বনমালীপুরেও 2 ইউনিটের ফ্ল্যাট, বিবেকানন্দ কমপ্লেক্সে কামান চৌমুহনীর পাশে হাই ইনকাম গ্রুপের সেখানেও ফ্ল্যাট, কলকাতার গড়িয়াহাটে ফ্ল্যাট, এবং উত্তর চাম্পামুড়াতে 7.83 একর জমিতে টি প্ল্যান্টেশন, সেগুন। এবং এখানে এই যে হুইসেল ব্লোয়াররা, অর্থাৎ যারা এই তথ্য দিয়েছেন তারা এমনি এমনি পাঠাননি, আমি পত্রিকায় দেখছিলাম একদিন, কিন্তু এখন যে আমার কাছে বাড়ির ছবি টবি সহ আমি দেখাচ্ছি করতে পারি। এই যে হলো সেগুন বাগান, এই যে উত্তর চাম্পামুড়াতে, তারপর সেই চাম্পামুড়া কাগজ যে 7.83 একর জমি মালিকানা তার স্ত্রীর নামে। এটা একটা বাড়ি আগরতলা শহরের কোন এলাকাতে, এটা আর একটা বাড়ি। এরকম ভাবে যে অসংখ্য সম্পত্তি যা প্রকাশিত, অপ্রকাশিত থাকতে পারে। তার সাথে আরো জঘন্য হল যে এই প্রদীপ চক্রবর্তী যে বিলোনিয়া মহকুমা শাসক থাকাকালীন সময়ে সেখানে কিছু জমি জমার এই সেকেন্ড শিডিউল থেকে ইয়ে করে, যেটা আমাদের রাজ্যের ভূমি রাজস্ব আইনে হয় না, অর্থাৎ সরকারি খাস জমি এটাকে কোনরকম নিয়ম কানুন না মেনে জুত করে দেওয়া, জুত জমিকে খাস করে দেওয়া, এরকম জাতীয় এলআর অ্যাক্ট 60 এটা অনিয়ম করে তার বিরুদ্ধে সেখানে বিলোনিয়ার ডিএম, রেভিনিউ সেক্রেটারি, তারা এই প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস অর্থাৎ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখেছেন। শামনুন টিভি।